এই যে এটা হচ্ছে অপুর পথ। আমরা এখন অপুর পথ দিয়ে পেঁচাল পাড়তে পারতে যাব, পথের পেঁচালির মতো। কাকিমা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা কোথায়? এই পিছনে যেতে হবে? এই পথ দিয়ে যাওয়া লাগবে নাকি? চল তুই চল, আমি হেঁটে আসি। বিভূতিভূষণের গল্প পড়ছেন? বিভূতিভূষণের লেখা পড়ছেন? ও আচ্ছা, এই যে, ও মাই গড, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে আসছি। এটা তো বসিরহাট, এই এলাকার নাম তো বসিরহাট। তবে বারাকপুর না, আমরা জানি যে উনি জন্মগ্রহণ করেছিলেন পৈতৃক বাড়ি বসিরহাট। এখানে কেউ থাকে? কোনো পরিবার নেই তার? সব কলকাতায়। আচ্ছা, আমরা কি ঢুকে যাব খুলে? আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাচ্ছি। আচ্ছা, অপুর পথ কোনটা? অপুর পথ ওইদিকে? এইটাই? হ্যাঁ হ্যাঁ, আমি যতদূর জানি এইটাই হচ্ছে অপুর পথ। আমরা কিন্তু অপুর পথ দিয়ে আসলাম। ও মাই গড, অ্যাডভেঞ্চার। এই গাছ মনে হয় তখনও ছিল মেবি। কই দুর্গা অপু কোথায় গেল? নাকি ভিতরে কিন্নর দল বসে আছে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এটা তার প্রতিকৃতি। ক্লিন করা হয়েছে তার মানে এটা রমা কল্যাণী বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী। এটা মনে হয় নিয়মিত ক্লিন করা হয়। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি যে একেবারে সুন্দর করে ঝাড়ু পোছ দেওয়া। আর তো পিছনের দিকটা দ্রব্যময়ী কই বাস করতো নাকি কাশি থেকে কাশি গেছে আবার? দ্রব্যময়ীর কাশির বাস। হ্যাঁ, অশনি সংকেত। ও আচ্ছা, এটা ওয়াশরুম। অশনি সংকেত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা উপন্যাস। আর সে রসুই ঘর কই? আদর্শ হিন্দু হোটেলের স্বাদ নেওয়া লাগবে তো। আদর্শ হিন্দু হোটেল। হ্যাঁ, রসুই ঘরে গিয়া বেশি কিছু কিন্তু নাই, এই জিনিসই কিন্তু একটা কেমন একটা, মানে তোর লাগতেছে কিনা জানি না, আমার মধ্যে যেন কেমন একটা আবেগ অনুভূতির মতো ব্যবসা কাজ করছে। ওই যে কে সোহাগ, এই গাছে কে? এই যে, হায় রে হায়, রাম 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 রাম। কথাটা খুব গভীর। আমরা এখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই পিছনের এই বাড়িটাতেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থাকতেন। আর আমরা সামনে একটা রাস্তা দিয়ে আসলাম। এটার সামনে লাগলো যে এখানে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। ওই রাস্তাটার নামকরণ করা হয়েছে পথের পাঁচালীর অপুর নামে। এটা অপুর পথ। সত্যজিৎ রায় পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার ট্রিলজি তৈরি করছে সিনেমা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকেই। ডোন্ট ওয়ারি, উই আর নট গোয়িং টু হার্ট ইউ। হেই, আমাদের কাছে খাবার নাই তো কোনো? নাই রে, খাবার নাই আমাদের কাছে, কিচ্ছু নাই। হ্যাঁ, এটা রেখে চলে গেছিলাম, এখানে পরিষ্কার করতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি আসলে গ্রামের গল্প লিখতেন, মানুষের সুখ দুঃখের গল্প লিখতেন, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের। আর ওনার গল্পে বেদনা থাকতো, সোজা কথা। মানে গল্পের শেষে একটা দুঃখ নিয়ে গল্পটা শেষ করো। এটা হচ্ছে বারাকপুর, উত্তর 24 পরগনা, ইন্ডিয়াতে। অনেক পুরনো। এখানে কোনো লোকজন নাই। জানলার উপরে স্ট্রাকচার গুলো সব পুরনো বাড়িতে থাকে। আমরা দুজনই এখন আছি এখানে, আর কতগুলো বাদর আছে। বাদর তো না, হনুমান। ওই যে, বাহ, এই কি খেলো? তেঁতুল গাছ, তেঁতুলের পাতা খাচ্ছে। টেস্টি অম্বল। এখানে মনে হয় লোক নিয়োগ করা আছে যারা প্রতিদিন এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। হয়তো বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার চাঁদের পাহাড় লিখছিল এই জঙ্গলটারে কল্পনা করে। হু নোস। এখানে জঙ্গলের মতো একটা অংশ। বাট এখানে বাঁশঝাড় দিয়ে ওনার মানে ইসের মুভিতে ইনফ্লুয়েন্স পায়, যেমন ইসে। হ্যাঁ, পথের পাঁচালীতে। বাঁশঝাড় এখানে তো বাঁশঝাড় সহজে হয় না কিন্তু। মরে না, মানে থাকে, মরে, আবার গাছ হয়। মানে পুরোনোটা থাকে না, ঠিক আছে। হুম, বাঁশঝাড়টা থাকে।
বাঁশঝাড় থেকে যায়। এখানে এসে হচ্ছে আবেগে আপ্লুত হওয়া ছাড়া আর কোনো কিছু করার নাই আসলে, তার গল্পের স্মৃতি মন্থন করা ছাড়া। এটা স্বাভাবিক। সে আসলে এই যখন এই সে এখানে বসবাস করতো তখন তো আসলে একেবারেই আরো গ্রাম এলাকা ছিল, এইসব বিল্ডিং ফিল্ডিং এ তো থাকতো না। হয়তো এই বিল্ডিংটা ছিল, হয়তো এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, জানলার উপরে স্ট্রাকচারটা দেখো। ডিম্বাকৃতি স্ট্রাকচার ধরে রাখতে পারে তাহলে জানলাটার উপরের ছাদের অংশটা। এই যে হয়তো বা এই বিল্ডিংটা ছিল। ওকে, তো এখন কিছু ফটোশুট করে নি, আর তো কোনো কাজ নাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমাদের দেখা শেষ। আমরা এখানে এসে রামভক্ত হনুমানের দেখাও পেলাম। আমরা এখন বাড়ি ফেরত যাব, তার স্মৃতি নিয়ে বেঁচে আছে এই ঘরটি। ওকে, এখন বিদায় নেওয়ার পালা। 24 পরগনা, বারাকপুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আমি এখন চলে যাচ্ছি। চল যাই। এই যে এটা হচ্ছে অপুর পথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই যে, আর সামনের এই পথটা হচ্ছে অপুর পথ। আমরা এখন অপুর পথ দিয়ে পেঁচাল পাড়তে পারতে যাব, পথের পেঁচালির মতো।